তো বর্তমানে তো ভোটের রেজাল্ট আপনারা আশা করি জেনে গেছেন। তো ক্ষমতায় কিন্তু বিজেপি সরকার আসছে এবং সরকার কিন্তু পরিবর্তন হচ্ছে। তো যেটা আমরা আগেই ধারণা করেছিলাম, সরকার পরিবর্তন হচ্ছে। তো মোটামুটি 150 কাছাকাছি কথা বলেছিলাম বিজেপি হয়তো পেতে পারে। তো মোটামুটি 200তে কিন্তু চলে গেছে বিজেপি, ঠিক আছে। তো যাই হোক, সরকার পরিবর্তন হয়েছে, মুখ্যমন্ত্রী পদে কে দায়িত্ব নেবেন সেটাই কিন্তু এখন দেখার। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন। আজকে এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করা হবে। এই যে রাজ্য সরকার কি করে গেল, কি করে এসেছে, এবং নতুন যে সরকার বসবেন কি করবে এবং কি কি প্রতিশ্রুতি দিয়েছে, এই ভিডিওতে আলোচনা করা হবে। তো বন্ধুরা, ভিডিওটি হয়তো একটু বড় হতে পারে, তো অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বেকার চাকরি প্রার্থীদের জন্য একটা বিশাল বড় সুযোগ আসছে শিগগিরই। এখন মুখ্যমন্ত্রী কে হবেন সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তো হয়তো শুভেন্দু অধিকারী হতে পারে, কিংবা দিলীপ ঘোষ বা আদার্স অনেক রয়েছেন। তো কে এখন মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব নেবেন সেটাই কিন্তু এখন দেখার। তবে আমাদের অনেক কিছু আশা রয়েছে, ঠিক আছে। এই যে বর্তমান সরকার বসবেন, তো বেকার চাকরি প্রার্থীদের কিন্তু অনেক বড় আশা রয়েছে। তো অনেক কিছু প্রতিশ্রুতিও দিয়েছেন বিজেপি সরকার, কতটা বাস্তবায়িত হবে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তো যাই হোক, আমরা যেহেতু বেকার চাকরি প্রার্থী, আমাদের কিন্তু চাকরি দরকার, এবং অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছেন এর আগে বিজেপি সরকার, ঠিক আছে। তো অনেক কিছু যেহেতু প্রতিশ্রুতি দিয়েছেন, এবার কিন্তু পালনের পালা, শিগগিরই কিন্তু পালন করতে হবে এই প্রতিশ্রুতি। তো রাজ্যে 1 কোটি চাকরি নিশ্চিত, যেমনটা প্রতিশ্রুতিতে বলা হয়েছে। বছর বছর নিয়োগ, আশা করি আপনারা জানেন এসএসসির কথা বলেছেন। সব দপ্তরে কিন্তু প্রচুর শূন্যপদ রয়েছে, ঠিক আছে, প্রচুর শূন্যপদ খালি রয়েছে। আশা করি আমরা জানি, এখানে ডব্লিউবিএসএসসির কথা বলছি, পিএসসির কথা বলছি, ডব্লিউপি, কেএমসি রয়েছে, পঞ্চায়েত দপ্তর রয়েছে, আরও কিছু দপ্তরে প্রচুর শূন্যপদ খালি রয়েছে, নিয়োগ কিন্তু হয়নি, ঠিক আছে। এবার কিন্তু আপনারা রেডি হয়ে যান, আর কিন্তু বেশি দিন সময় নেই। সরকার যেহেতু পরিবর্তন হয়েছে, তো অবশ্যই নতুন সরকার কিন্তু চমক দেবেন, এটা কিন্তু পরিষ্কার। তো আমরা কিন্তু প্রতিশ্রুতিও দেখব, কী প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা কিন্তু প্রতিশ্রুতিও দেখব। তো এদিকে যুবক ভাতা, আশা করি আপনারা জানেন, যুবক ভাতা 3000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, এবং অন্নপূর্ণা ভাণ্ডারে 3000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপি সরকার। তো আপনাদের একটা পার্সোনালি কথা বলছি মন থেকে। তো এই যে সরকার, এই সরকার হারার কিন্তু অনেকগুলো কারণ রয়েছে, ঠিক আছে। বিশেষ করে কিন্তু বেকার চাকরি প্রার্থীদের জন্য কিন্তু আজকে হারতে হলো এই সরকারকে। ভাতা দিয়ে কি হবে? ভাতা দিয়ে কিছু হবে? কোনো কিছু হবে না। এই যে মোটামুটি 2018 সাল থেকে ধরুন, 2018 সাল থেকে কিন্তু কোনো রকম নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। মোটামুটি 10-12 বছর ধরে কিন্তু কোনো রকম নোটিফিকেশন নেই রাজ্যে, কোনো বড়সড় শিল্প নেই রাজ্যে। একজন ছেলে যে পড়াশোনা করবে কিংবা মেয়ে পড়াশোনা করবে, যদি রাজ্যে কাজ না থাকে তো অবশ্যই বাইরে যেতে হবে। আজকে যদি রাজ্যে কাজ থাকতো, শিল্প থাকতো, কিংবা কর্মসংস্থান ভালো থাকতো, তাহলে কিন্তু ছেলেমেয়েদের বাইরে যেতে হতো না। আজকে রিসেন্ট 26,000 চাকরি বাতিল হলো, 32,000 চাকরি বাতিলের পথে। কি হচ্ছে রাজ্যে? এরকম কিন্তু অনেক কিছু কারণ রয়েছে, ঠিক আছে। আজকে কিছু কারণের জন্যই আজকে এই সরকারকে হারতে হলো। শুধু রাজ্যে ভাতা আর ভাতা, প্রকল্পই ভর্তি, কোনো রকম বড়সড় রিক্রুটমেন্ট নেই রাজ্যে। আজ শিক্ষার অবস্থা টোটালি খারাপ। তো যাই হোক, অতীতের কথা বলছি না। তো বর্তমানে নতুন সরকার আসছে, ঠিক আছে। তো অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছেন, আশা করি আমরা জানি। তো বাংলায় ক্ষমতায় এসে মা বোনদের 3000 টাকা করে ভাতা দেবে, এবং বেকারদের 3000 টাকা করে ভাতা, ঠিক আছে। 15 দফার ইশতেহার প্রকাশিত করেছিল, মেগা ইশতেহার, ঠিক আছে। এর মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডার 3000, গ্র্যাজুয়েশনে 50,000 টাকা, এবং উচ্চশিক্ষায় বড় অনুদান দেওয়া হবে। মেয়েরা স্নাতক বা গ্র্যাজুয়েশন স্তরে ভর্তি হলে এককালীন 50,000 টাকা দেওয়া হবে, এবং ফ্রি বাস রাইডের কথা বলেছেন। সরকারি বাসে মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের সুবিধা করা হবে। মহিলাদের সুরক্ষা বাহিনী, নারী নিরাপত্তার জন্য প্রতিটি ব্লকে তৈরি হবে বিশেষ সুরক্ষা বাহিনী। তো আশা করি আপনারা বুঝতে পারলেন, হয়তো থানাও তৈরি হতে পারে। তো নারী নিরাপত্তার জন্য কিন্তু একটা আলাদা করে একটা বাহিনী তৈরি করবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। বেকারদের জন্য একটা সুখবর, মাসে 3000 টাকা করে ভাতা, প্লাস এদিকে আপনারা যদি ব্যবসা শুরু করেন বা আদার্স কোনো রকম যদি কাজে লাগান, তো 5 লক্ষ টাকা আপনাদের সুদিন ঋণের প্রস্তাব দেবে, ঠিক আছে। গুরুত্বপূর্ণ পয়েন্টের কথা বলেন, কর্মসংস্থান, ঠিক আছে। কর্মসংস্থার উপর অনেকটা জোর দেওয়া হবে সরকারের তরফ থেকে, এমনই কিন্তু বলেছেন।
ঠিক আছে, 5 বছরে 1 কোটি চাকরি দেওয়া হবে। তো কতটা বাস্তবায়িত হবে সেটা কিন্তু এখন দেখার। আগে রাজ্য সরকার কিন্তু অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছেন, অনেক কিছু প্রতিশ্রুতি পালন হয়েছে, অনেক কিছু প্রতিশ্রুতি পালন হয়নি। বিশেষ করে কর্মসংস্থান তো হয়নি বলা চলে, যদিও রাজ্য সরকার অনেক কিছু কথা বলেছেন। তো যাই হোক, শাসন সংস্থার ইস্যুসি কার্যকর করা হবে এবং কৃষকের পাশে থাকবে, সরাসরি ফসল ক্রয় করা হবে, উত্তরবঙ্গে উন্নয়ন হবে, এইমস হবে, IIT হবে, IIM হবে, ঠিক আছে, এবং ভাষার স্বীকৃতি দেওয়া হবে কুড়মালি রাজবংশী। তারপর সরকারি কর্মচারীর 7ম পে কমিশন, একটা গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি আপনারা জানেন আজকে যারা রেজাল্ট দেখেছেন ভোটের ফলাফল, তো প্রথমে কিন্তু সরকারি কর্মচারীদের কিন্তু ভোটের ফলাফল ঘোষণা হয়েছিল। তো প্রথম থেকে যারা দেখেছেন, তো প্রথম দিকে কিন্তু সরকারি কর্মচারীরা আপনারা দেখবেন ম্যাক্সিমাম সরকারি কর্মচারীর ভোট কিন্তু বিজেপিতে এসেছে। অনুপ্রবেশ রুখতে কঠোর ব্যবস্থা করা হবে, এটা তো আগে থেকে আমরা জানি, এই ব্যবস্থা কিন্তু আগে থেকে করে এসছেন বিজেপি। কাটমানি সংস্কৃতি সিন্ডিকেট রাজ নির্মূল করা হবে। এবং একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই যে সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33% সংরক্ষণ, ঠিক আছে, কৃষকদের ন্যায্য মূল্যে ফসল ক্রয় করা হবে, এটাও আমরা জানি। তো প্রতিশ্রুতি কিন্তু অনেক কিছু দিয়েছেন বিজেপির তরফ থেকে, তো এবার কিন্তু পালন করার পালা, বেশি দিন কিন্তু সময় নেই, এই মাস থেকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। তো বিশেষ করে বেকার চাকরি প্রার্থীদের জন্য কি করবে রাজ্য সরকার, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। 5 বছরে 1 কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন, ঠিক আছে, এবং বেকার চাকরি প্রার্থীদের মাসে 3,000 টাকা করে ভাতা দেওয়া হবে, এমনই কিন্তু ঘোষণা করেছেন, অ্যাকচুয়ালি প্রতিশ্রুতি দিয়েছেন। তো তো কতটা বাস্তবায়িত হবে ভবিষ্যতে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তো অবশ্যই আপনারা রেডি হয়ে যান, বেশি দিন হয়তো আর সময় নেই, রাজ্যে হয়তো খুব শীঘ্রই শূন্যপদ পূরণ করা হবে। এসএসসি বলুন, পিএসসি বলুন, পিএসসি তো প্রচুর শূন্যপদ খালি, 2024 সালের নোটিফিকেশনগুলো এখনও পেন্ডিং রয়েছে, শুধুমাত্র মিসলেনিয়াস এবং ডব্লিউএস নোটিফিকেশন প্রকাশিত করেছে, বাকি অনেকগুলো নোটিফিকেশন রয়েছে, প্রচুর শূন্যপদ খালি, হাজার হাজার শূন্যপদ খালি, ঠিক আছে, ডব্লিউবিতেও খালি রয়েছে। প্লাস এদিকে পঞ্চায়েতের কথা বলছি, পঞ্চায়েত তো কী বলবো, আর কিছু বলার মতো নেই, অনেক দিন ধরে কিন্তু খালি রয়েছে পঞ্চায়েতে মোটামুটি ভালো ভ্যাকান্সি রয়েছে। এদিকে আপনাদের ডিস্ট্রিক্ট কোর্টের নোটিফিকেশনগুলো যে কেন আটকে রাখা হয়েছে সেটাই কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না, প্রচুর শূন্যপদ খালি রয়েছে। অ্যাকচুয়ালি রাজ্যে গ্রুপ ডি কর্মীর অভাব, এর আগেও আমরা দেখেছি কাগজে, রাজ্যে কিন্তু গ্রুপ ডি কর্মীর প্রচুর অভাব। তো অবশ্যই আপনারা রেডি হয়ে যান, নতুন সরকার বসছে, আশা করি ভালো খবর আসতে চলেছে বেকার চাকরি প্রার্থীদের। তবে অবশ্যই আমরা আশা করব নতুন সরকার গঠন হওয়ার পর বেকার চাকরি প্রার্থীদের যেন প্রথমে দেখা হয়, ঠিক আছে। বেকার চাকরি প্রার্থীরা প্রচুর সমস্যায় রয়েছে, আজকে 26,000 চাকরি বাতিল হয়েছে, সামনে আবার 32,000 রয়েছে, কী যে হবে সেটা আসলেই কোনো কিছু বোঝা যাচ্ছে না। বেকার চাকরি প্রার্থীদের অবশ্যই সব সরকারে দেখা উচিত, সরকার যেই আসুক। আমরা চাইব বিজেপি সরকার যে প্রতিশ্রুতি দিয়েছেন কিছুদিন আগে, ইস্তার প্রকাশিত করেছেন, তো সব যেন পূরণ করা হয় দ্রুত। তো এই বলে আজকে শেষ করছি ভিডিওটি। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, ভালো থাকবেন।